শিরককে বহু ভাগে ভাগ করা হয়েছে বিভক্তির ভিত্তি হিসেবে। একটা বিভক্তি হলো শিরক আকবর, শিরক আসগর, বড় শিরক, ছোট শিরক। বড় শিরক অর্থাৎ যেটা প্রকৃত শিরক এবং যেটা করলে মানুষ অমুসলমান কাফিরে পরিণত হয়, যেমন আল্লাহর সাথে অন্য কারো ইবাদত করা বা অন্য কাউকে সাজদা করা, অন্য কারোর উপর ভরসা করা, আল্লাহর মতো অন্য কাউকে ভয় করা, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা ইত্যাদি। আর একটা হলো শিরক আসগর, ছোট শিরক। সেটা হলো শিরক না হলেও যেটা মানুষ বাঁচতে পারে না অনেক সময়, যেমন নামাজ আল্লাহর জন্যই পড়ছেন না, আল্লাহর হুকুম না হলে পড়তেনই না, কিন্তু তার ভিতরে নামাজটাকে সুন্দর করছেন যে মানুষ আমাকে আপনাকে ভালো নামাজি বলুক। যাকাত দিচ্ছেন, হ্যাঁ, রিয়া, রিয়া এটা এক ধরনের শিরক। জি, এটা শিরক আসগর বলা হয়। এটাও অনেক সময় একবারে হয়ে যেতে পারে, পরিণত হতে পারে। কথাবার্তার ভিতরে আল্লাহ ছাড়া অন্যের উপর নির্ভরতামূলক কথাবার্তা, যেটা আপনার মনে নির্ভরতা আল্লাহর উপরে আছে, এগুলো শিরক আসগর ধরা হয়। এটা হলো একটা ভাগ। আবার ভাগ করা হয়েছে তাওহীদ, যেহেতু শিরক তাওহীদের বিপরীত, তাওহীদের ভাগ হিসেবে শিরকে ভাগ করা হয়েছে। আমরা তাওহীদের আলোচনায় দেখেছি যে তাওহীদ মূলত দুই প্রকার, তাওহীদুর রুবুবিয়াত এবং তাওহীদুল উলুহিয়াত। আল্লাহকে একমাত্র রব হিসেবে মানার তাওহীদ, একমাত্র মাবুদ হিসেবে মানার তাওহীদ। আবার রব হিসেবে মানার তাওহীদের একটা দিক আছে তাওহীদুল আসমা ও সিফাত, আল্লাহ তাআলার সুন্দর নাম এবং গুণাবলীর তাওহীদ। শিরকে ওইভাবে ভাগ করা হয়েছে। আল্লাহর রুবুবিয়াতে কাউকে শরীক করলে সেটা হবে শিরকুর রুবুবিয়া, অর্থাৎ আল্লাহ রুবুবিয়াতের যে গুণগুলো আছে, আল্লাহ রব হিসেবে বিশ্ব প্রতিপালন করেন, বৃষ্টি দেন, ঝড় দেন, হায়াত দেন, মউত দেন, যদি কেউ বিশ্বাস করে যে এই সমস্ত গুণাবলী কারো আছে অথবা আল্লাহ কাউকে দিয়ে রেখেছেন, এটা শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমে যে শরীক করা বা শিরক করা, এই বিষয়টি যদি আমাদেরকে একটু পরিষ্কার করে বলতেন। হ্যাঁ, এটা মূলত আল্লাহ তাআলার রুবুবিয়াতের শিরক। এটা যারা শিরক করত, দুই ধরনের শিরক পাওয়া যায় কোরআন এবং হাদিসের আলোকে। একটা হলো আরবের কাফের মুশরিকরা, তাদের পুরোহিত কাহেন, কাহেন অর্থাৎ যারা পুরোহিত, তারা বিশ্বাস করত যে তাদের দেবতা বা ঈশ্বরের সাথে তাদের একটা সম্পর্ক আছে, জিন টিন ইত্যাদির সাথে। এদের ব্যাপারে ইলমে গায়েবের দাবি করত, যে তারা আল্লাহর কিছু ইলমে গায়েব তারা জানেন। এটা আল্লাহ কোরআন কঠিনভাবে প্রতিবাদ করেছেন। আর একটা হলো খ্রিস্টানরা দাবি করত যে আল্লাহর ঈসা আলাইহিস সালাম ইলমে গায়েবের, আল্লাহর যত ইলমে গায়েব আল্লাহ, মানে এটা পার্থক্যটা সম্ভবত এইটুকু যে আরবের কাফেরা তাদের কাহেন বা পুরোহিতদের ব্যাপারে, ঠাকুরদের, দেবতা, বাবা, সেন্টদের ব্যাপারে দাবি করত যে এরা কিছু জানে। আর খ্রিস্টানদের ই ছিল যে আল্লাহর সকল এলেম গায়েবের ভান্ডার ঈসা আলাইহিস সালামের কাছে আছে। হ্যাঁ, তো এটা দাবির পক্ষে তারা কিছু জাল কথা, বাইবেলের কিছু, অথচ বাইবেলেই স্পষ্ট আছে, মানে ৩-৪ জায়গায় যে যীশু খ্রিস্ট বলছে যে সেই দিনের কথা, অর্থাৎ কিয়ামতের কথা কেউ জানে না, এমনকি পুত্রও জানে, অর্থাৎ আমি নিজেও জানি না, ফেরেশতারাও জানে না, একমাত্র তিনি যে গায়েব জানতেন না তিনি নিজে বলেছেন। মজা হলো এই, মানে এই যে পুত্রও জানে না, অর্থাৎ স্বয়ং যিশুও গায়েব জানতেন না, এই কথাটা বাইবেলের সব কপি থেকে মুছে ফেলা হয়েছিল। মুছে যে তাকে আমরা ঈশ্বর বানাইছি, আবার তিনি জানেন না বললে তো ঈশ্বর তো থাকে না। তবে এই জন্য আপনারা কিং জেমস ভার্সন বা অথরাইজড ভার্সনে আপনারা এইটুক পাবেন না, কিন্তু পরবর্তী যেটা মানে রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন ওর ভিতরে পাবেন, আর প্রাচীন পাণ্ডুলিপিতে ছিল। তো এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে এই বিষয়টাকে কঠিনভাবেই করেছেন। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, তুমি ঘোষণা দিয়ে দাও যে আসমান জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আল্লাহ তার স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ৩-৪ জায়গায় বলেছেন, কুল লাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকতারতু মিনাল গায়বি ওয়া মা মাসানিয়া সু, আমি গায়েব জানি না, আমি যদি গায়েব জানতাম তাহলে এটা যৌক্তিক কথা, স্পর্শ করত না। লাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকতারতু মিনাল খাইর, আমার গায়েব যদি জানা থাকতো তো আমার কোথায় কোন ভালো মন্দ আমি তো সব জোগাড় করে, টাকা পয়সা কোন সব নিয়ে নিতাম। ও মাসানিয়া সু, আমার তো কোনো কেউ ক্ষতি করতে পারতো না, আমার মাথা লাঠি মারতে পারতো, বিষ করতে পারতো না, কারণ আমি তো সব জানতাম। এটা সহজ যুক্তি দিচ্ছেন। অন্য জায়গায় বলছেন কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়ব, মানে এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যে স্বয়ং আল্লাহ তাকে আল্লাহর গায়েবের ভান্ডারের সব দায়িত্ব দেননি, জ্ঞান দেননি। আল্লাহ তাকে যতটুকু গায়েবের ওহির মাধ্যমে জানিয়েছেন, যা অনেক জানিয়েছেন সেটা জানেন, কিন্তু আলেমুল গায়েব যেটা,
এটা তিনিও ছিলেন না, এটা কোরআন কারিমে আল্লাহ তাআলা বারবার বলেছেন। হাদিস শরীফেও রাসূল পাক বুখারী মুসলিম অন্যান্য কিতাবে বারবার বলেছেন যে ভবিষ্যতে কি হবে আমি জানি না, গায়েবে কি হবে জানি না, তোমাদের মনের ভিতরে কি আছে আমি জানি না। এই জন্য কিছু গায়েব তো আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই জানিয়েছিলেন। নবীদেরকে অবশ্যই অনেক গায়েব জানিয়েছিলেন আল্লাহ তাআলা। কিছু বলতে আল্লাহ অনেক জানিয়েছেন, অগণিত জানিয়েছেন, অগণিত, কিন্তু আল্লাহর ওহীর ভিতরে সে আল্লাহ ওহী করে তাকে জানিয়েছেন। যতটুকু এমন যেন জানিয়েছেন। কেউ বিশ্বাস না করে যে যেমন খ্রিস্টানদের মতো আল্লাহর গায়েবের ভান্ডার সব আল্লাহ তাআলা তার কাছে দিয়ে দিলেন। এই জন্য তিনি বারবার প্রতিবাদ করেছেন এবং আমাদের ফকিহগণ যেমন আল্লামা মোল্লা আলী কারি লিখেছেন, কেউ যদি মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়েব ছিলেন, গায়েব জানতেন, সে কাফের হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমরা শিরকের আরেকটি প্রকার জানতে পারি, সেটা হলো গায়রুল্লাহকে ডাকা বা গায়েবী সাহায্য চাওয়া। এটাও শিরকের একটা। হ্যাঁ, কোরআনের আলোকে এটা একটা খুব গুরুত্বপূর্ণ শিরকের একটা অধ্যায়। কারণ কোরআনে শিরিককে অধিকাংশ ক্ষেত্রেই দোয়া বলা হয়েছে, লা তাদউ মা আল্লাহ ইলাহান আখারা, আল্লাহ ছাড়া কাউকে ডেকো না, ডেকো না, ডেকো না। কারণ মূলত কাফেরদের শিরিকটাই ছিল দোয়া, অর্থাৎ তাদের বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা কিছু শক্তি পাওয়ার ভান্ডার এই লাত মানাত উজ্জা হবল বা এদেরকে দিয়ে রেখেছেন, বিপদে আপদে তাদের অবস্থা ছিল দুটো। কঠিনতম বিপদে কোরআন কারিমে আছে, অর্থাৎ সমুদ্রে চলে গেছে, ঝঞ্ঝায় ডুবে যাচ্ছে, এইরকম বিপদে তারা আল্লাহকে ডাকতো। আচ্ছা, কঠিন মুহূর্তে যদি কেউ এরকম ডাকে, যেমন আমাদের সমাজে যারা দিন সম্পর্কে অত বেশি জানেন না কিন্তু তাদের ঈমান ভালো, অনেক সময় তারা বিভ্রান্ত হয়ে খুব কঠিন এক বিপদে পড়ে, যেমন ডেকে বসলো যে হে গাউসুল আজম আমাকে বাঁচাও, এটা কিরকম? এটা কি শিরকের পর্যায়ে পড়বে? হ্যাঁ, এটা শিরকের পর্যায়ে পড়বে তো বটে। এটা আমাদের যারা পূর্ববর্তী এই আচরণ শুরু হওয়ার পর থেকে যারা বই লিখেছেন, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস শাহ ইসমাইল শহীদ, এরপরে আপনার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি তাফসিরে আজিজির ভিতরে, আমাদের বঙ্গীয় আলেমদের ভিতরে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি তার ওসিয়তে, আল্লামা রুহুল আমিন তার কিতাবে লিখেছেন, এটা বিস্তারিত লিখেছেন। এটা বাগমারির ফকিরের ধোকাভঞ্জন, এরপরে সিরাজগঞ্জের বাহাস ইত্যাদি বইয়ে আপনারা পাবেন যে যদি কেউ দূর থেকে কেউ মনে করে যে দূর থেকে আমি ডাকলে অমুক শুনতে পান, বা দূর থেকে তাকে ডাকে ইয়া গাউসে আজম আমাকে বাঁচাও, এটা শিরক হবে। তবে এখানে লক্ষণীয় আপনি যেটা বলেছেন, আরবদের শিরকটা ছিল এর উল্টো, অর্থাৎ তারা ছোটখাটো বিপদে অন্যদের ডাকতো, বড় বিপদে কিন্তু আল্লাহকে ডাকতো। এটা আল্লাহ কোরআনে বলেছেন। তাদের ধারণা ছিল, হ্যাঁ, তাদের ধারণা ছিল যে ছোটখাটো বিপদটা দেখো আল্লাহ মানে যারা সহকারী আছেন, জি, এই জন্য এই জন্য আল্লাহ ছাড়া কাউকে ডাকাকে আল্লাহ কোরআন কারিমে বারবার শিরিক বলেছেন। চমৎকার, আপনি এই বিষয়টা আমাদের খুব সংক্ষেপে খুব চমৎকারভাবে বললেন। আমরা আরও অনেকগুলো বিষয় শিরিক সংক্রান্ত, প্রকারভেদ সংক্রান্ত আমাদেরকে জানতে হবে। আমরা একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, আমরা ফিরে আসছি আপনার কাছে আবারও। আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর, মানত, উৎসর্গ বা জবাই করা শিরক। জি, এটা কিভাবে? এটা আসলে তো আপনাকে একটু আগে যেটা বলছিলাম যে কাফেরদের, আরবের কাফেরদের মূল শিরিক ছিল দোয়া, বিপদ আপদ অন্যকে ডাকা, আর যাকে ডাকা হচ্ছে তিনি যেন তাড়াতাড়ি ছাড়া দেন, তাকে খুশি করার জন্য কিছু প্রাসঙ্গিক ছিল, সেটা হলো নজর কিছু দিয়ে হাদিয়া তোহফা দেওয়া, উট, ছাগল, ভেড়া, দুধ বা কোনো তাদের যেটা ছিল, আর সেজদা দিয়ে সেখানে পড়ে থেকে কাকুতি মিনতি জানানো, এটা শিরক। হ্যাঁ, তো এই জন্য মানে আল্লাহ কোরআন কারিমে কি বলেছেন, কুলিন্না সলাতি ওয়া নুসুকি, আমার যত উৎসর্গ, আমার যত নজর মানত, এগুলো একমাত্র ওয়াহিয়া মামাতিল্লাহ রাব্বিল আল্লাহর জন্য হতে হবে, আল্লাহ ছাড়া কারোর জন্য হলেই সেটা শিরক হবে। কোনো বার, তিথি, গ্রহ, রাশি, তারিখ, মাস, পাখি, পশু, দিক, দ্রব্য ইত্যাদি অশুভ বা অযাত্রা বলে বিশ্বাস করা, এমনকি অষ্টধাতুর মাধুলি ইত্যাদিতে বিশ্বাস করা, এই বিষয়গুলো আমাদের সমাজে ব্যাপকভাবে খুব গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। প্রচলিত। এই বিষয়ে যদি আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত্তিয়ারাতু শিরকুন, আত্তিয়ারাতু শিরকুন, আত্তিয়ারাতু শিরকুন, ওমা মিন্না ইল্লা ওয়ালাকিন্নাল্লাহু ইযহিবু বিত-তাওয়াক্কুল। অশুভ অযাত্রা বিশ্বাস করা শিরক, শিরক, শিরক। এটা একটা কঠিন কুসংস্কার এবং শিরক। আল্লাহ তাআলা যেটাকে বৈধ করেছেন, সৃষ্টি করেছেন, মুবাহ করেছেন, এর কোনো কিছু অবৈধ, এই অশুভ বলে বিশ্বাস করা শিরক। এখানে মূল একটা জিনিস বুঝতে হবে যে বান্দার জন্য যা অশুভ আল্লাহ তো সেটা হারাম করেছেন, যেটা হারাম সেটাই অশুভ। আর বিশেষ করে কোরআন সুন্নাহর আলোকে আমরা জানি
যে মানুষের উপর অত্যাচার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, মানুষই শুধু নয় সৃষ্টি। এক মহিলা একটা বিড়ালকে বেঁধে রাখছিল, খেতে দেয়নি, আবার তাকে নিজের মতো খেয়ে বেড়াতে দেয়নি, সে জাহান্নামে গেছে। তাহলে অন্যান্য অনেক হাদিস, এটা আমাদের আলোচ্য বিষয় নয়। মূল অশুভ হলো সৃষ্টির উপরে জুলুম করা, মানুষের অধিকার নষ্ট করা, অথবা আল্লাহর কোনো হারাম কাজ করা, আল্লাহর কোনো সৃষ্টি দিন বার দ্রব্য বস্তুকে অশুভ মনে করা যেমন শিরক, ঠিক তেমনি কোনো ধাতু নক্ষত্র গ্রহ এগুলোর কোনো প্রভাব আছে বিশ্বাস করা একই রকম শিরক। অমুক গ্রহের এই প্রভাব হয় আর অমুক ধাতুতে এই প্রভাব কাটে, এসব শিরকি কথা। কোনো নির্দিষ্ট পাথরের আংটি পড়লে এটাতে অনেক জাল হাদিসও আছে, অমুক পাথরের আংটিতে অমুক হয়, অমুক পাথরের আংটিতে অমুক হয়, এগুলো শিরকি কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি পরতেন, তিনি কেন পরতেন আংটি? তিনি আংটি বানালেনই সিলমোহরের জন্য। আচ্ছা, এর আগে সৌন্দর্যের জন্য কোন আংটি, তো সৌন্দর্যের জন্য পরা যাবে। আগের জামানায় সিলমোহরগুলো আংটির সাথে ব্যবহার করা হতো, মানে নিরাপত্তার জন্য, যেটা কেউ কেউ ব্যবহার করতে না পারে, অন্য কেউ এটাকে জাল করতে না পারে, এই জন্য এখানে সিলমোহর দিয়ে মানুষ ব্যবহার করতে নিয়ে দিয়ে। এছাড়া সৌন্দর্যের জন্য ব্যবহার করা যাবে, কিন্তু মানে শুভ অশুভ বিপদ কাটানো এটার কোনো নেই। বিপদ জাগতিক কারণে আসে, আর অজাগতিক অলৌকিক যেটা, সেটা বললাম আল্লাহর হুকুম অমান্য করা, জুলুম করা, বান্দার হক নষ্ট করা, আর বিপদ কাটে আল্লাহর দয়ায়, আল্লাহর দয়া, আল্লাহ তাআলার কাছেই বিপদ কাটার জন্য চাইতে হবে। এটা একটা খুব কঠিন কুসংস্কার, শিরক, এটা আমাদের সমাজে আছে। আর এরই কাছাকাছি আরেকটা আছে, যদি কেউ ভবিষ্যৎ বক্তা, জ্যোতিষী, হস্তরেখাবিদ, গণক, ঠাকুর, অথবা হুজুর নামে, এলেম দ্বারা চোর ধরা হয় নামে, অথবা ফকির নামে, সন্ন্যাসী, জটলা নামে, যারা দাবি করে যে গোপন বিষয় আমি জানি, তোমার চোর কোথায় আছে, কে চোর, অথবা ভবিষ্যৎ বিষয় জানি, অথবা স্বামী স্ত্রীতে মিল হচ্ছে না, আমি মিলিয়ে দিতে পারি। এটা আবার অন্য একটা দিক। গোপন কে তোমার শত্রুতা করছে, অর্থাৎ গায়েব জিনিসটা জানার যারা দাবি করে, গায়েব জানার দাবি করে, অর্থাৎ অতীত গায়েব, বর্তমান গায়েব বা ভবিষ্যৎ গায়েব জানার দাবি করে, সে জ্যোতিষী, হস্তরেখাবিদ, ফকির, এলেম দ্বারা চোর ধরা। এলেম দ্বারা চোর ধরা বলতে কি, সে বলছে তার এলেম দিয়ে, অর্থাৎ সে চোর, কে চোর ধরে দেবে, আস্তাগফিরুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আইনের জন্য তিনি বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন, আর আমরা এলেম দিয়ে চোর ধরে ফেলছি। এই ধরনের কোনো ব্যক্তির কাছে যদি কেউ যায়, তার কথা বিশ্বাস করে, তাহলে তার ঈমানটা নষ্ট হয়ে যাবে, সে কাফির হয়ে যাবে। আর যদি বিশ্বাস না করে, শুধু প্রশ্ন করে, হজেবাত আনহু তাওবাতু 40 লাইলা, 40 দিন পর্যন্ত তার তওবা কবুল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এই ধরনের কুসংস্কার থেকে বাঁচান। এগুলো শুধু কুসংস্কার বললেই শেষ নয়, এগুলো শিরক। শুধু অনেক কুসংস্কার আছে, কুসংস্কার মূর্খতা, কিন্তু এটা মূর্খতার পাশাপাশি জাহান্নামের পথ, এবং সরাসরি বড় অত্যাচার হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, আমরা চমৎকারভাবে অতি সংক্ষেপে হলেও আপনার কাছ থেকে বিষয়গুলো জানছিলাম। এই পর্যায়ে আমাদের আরেকটি প্রশ্ন আপনার কাছে, যে শিরক থেকে বাঁচার উপায় কি? এই যে শিরকগুলো আমরা করে ফেলতেছি, এগুলো থেকে তো বাঁচতে হবে আমাদেরকে, কি পদ্ধতিতে? শিরক থেকে বাঁচতে হলে শিরকের বিরুদ্ধে আল্লাহ তাআলা যে তাবিজ দিয়েছেন, সেই তাবিজটা ব্যবহার করতে হবে, অর্থাৎ কোরআনুল কারীম। কোরআন কারীম আপনাকে প্রথমে বলেছি, তার 3 ভাগের 1 ভাগ মূলত শিরকের কথা। তো শিরক থেকে বাঁচার উপায়গুলো, এই কুসংস্কারমূলক শিরকগুলো থেকে বাঁচার উপায়গুলো যদি আমাদের। আলহামদুলিল্লাহ, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে সমাজে শিরক ছড়ায়, আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত খায়রুল কুরুন 3টে কারণ, সাহাবী, তাবেঈন, তাবেঈন পরে মুসলিম বিশ্ব মতো শিয়ারা দখল করে নেয়, বাগদাদ সহ, বাগদাদ, এবং এই শিরকের প্রসারের মূল উৎস কিন্তু শিয়ারা। শিরকের কারণ হলো কোরআনের ওহীর নির্ভরতা ছেড়ে দেওয়া, কিছু মানুষের এলমে গায়েবের দাবি করা যে তাদের কথাটাই দিন, তারা ইমামের নামে, 12 ইমামের নামে, ইমামদের খলিফার নামে। 3 নম্বর, অতিভক্তির নামে আজগবি গল্প সমাজে ছড়িয়ে দেওয়া, এগুলো সম্পর্কে শিয়া পণ্ডিতরাই রেখেছেন। তো এইভাবে আমরা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিদ দেহলভির আল বালাগুল মুবিন, অন্যান্য গ্রন্থে, মুজাদ্দিদ আল ফিসানির মাকতুবাত শরীফে আমরা যে চিত্র দেখতে পাই, যে সাধারণ মানুষ কঠিন কুসংস্কার এবং শিরকে লিপ্ত, এই ধরনের শিরক এবং অন্যান্য শিরক। তো এ থেকে উদ্ধারের জটিলতা বড়, যেটা যে এই শিরক দ্বারা কিছু মানুষ লাভবান হন। যেমন একটা মাজারকে বা কোনো বুজুর্গের বরকতময় স্থানকে সেখানে দেখিয়ে ভক্তি করানো, ভক্তির নামে শিরক করায় তারা অনেক লাভবান হন। যে তারা প্রচণ্ডভাবে বিভিন্ন কোরআন হাদিসের দলিল দিয়ে
ইহুদি ওই রাব্বিদের মতো এটাকে সমর্থনের চেষ্টা করেন, অত্যন্ত দূরবর্তী গালগল্প দিয়ে, মিথ্যা দিয়ে। আবার অনেক সরল প্রাণ আলেম বুজুর্গদের ভক্তির নামে এগুলো সমর্থন করেছেন। তা আমাদের বাঁচার উপায় হলো যা দিয়ে আল্লাহ তাআলা এই উম্মতকে বাঁচিয়েছেন সেখানে চলে যাওয়া, অর্থাৎ আল্লাহর কিতাব এবং রাসূল পাক সুন্নাত। আমাদের কোরআন এবং সুন্নাহকে আদর্শ মানতে হবে, সাহাবায়ে কেরামকে উম্মতের সর্বোচ্চ আদর্শ মানতে হবে। তারা যেটা করেননি সেটা করব না, তারা যেটা করেছেন যেভাবে করেছেন করব, তাদের চেতনা আমার চেতনা, তাদের বিশ্বাস আমার বিশ্বাস। তো কাজেই কোরআন কারীমকে, কোরআন এবং হাদিসকে একমাত্র আদর্শ মানে তাত্ত্বিক আদর্শ, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে ব্যবহারিক নমুনা হিসেবে গ্রহণ করে, বা তাদের পরে যারা আছেন তাদের সবাইকে ভালোবাসা কিন্তু তাদের পর্যায়ে না নেওয়া, এটা হলো শিরিক থেকে বাঁচার সবচেয়ে বড় উপায়। নইলে ক্রমান্বয়ে ত্রুটি বিচ্যুতিকে আমরা বড় করতে থাকবো। 2 নম্বর কথা হলো তৌহিদে, কোরআনের আলোকে তৌহিদের চেতনায় শিরিকের বিরুদ্ধে গবেষণা তৈরি করা। আপনি জানেন আমি এ ব্যাপারে একটা বই লিখেছি, যেটা আপনিও জানেন, কোরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা। এ বইয়ে আমি তাওহীদের ব্যাখ্যার পাশাপাশি শিরিক কি, কেন, কোরআনে বর্ণিত মুশরিকগণের বিষয়, শিরিকের প্রকারভেদ, আমাদের সমাজে প্রচলিত শিরক, শিরকে আকবর, শিরকে ইত্যাদি আলোচনা করেছি। বিস্তারিত করেছেন, আমি বইটি দেখেছি, বিস্তারিত আদ্যপান্ত আমিও পড়েছি। জি আলহামদুলিল্লাহ। চমৎকারভাবে আপনি এতে এছাড়া আরো অনেক আলেম ওলামা লিখেছেন, এর আগেও লিখেছেন, যেমন বললাম শাহ ওয়ালিউল্লাহ মাহদে বালাগুল মুবিনে খুব বেদনার সাথে অনেক কথা লিখেছেন। এছাড়াও আরো অনেক আলেম কম বেশি লিখেছেন, যে যতটুকু পেরেছেন। এগুলো আমাদের পড়াশোনা করা দরকার। আর আমাদের ওয়াজ নসিহত এগুলোতে সামান্য ফজিলতের বিষয়গুলো গুরুত্ব না দিয়ে, এটা একটা আফসোসের বিষয় যে আমাদের দেশের হাজার হাজার কয়েক লক্ষ মাহফিলের ভিতরে কোরআনের 3 ভাগের 1 ভাগ যেখানে তাওহীদ ও শিরক, আমাদের ওয়াজ আলোচনার 100 ভাগের 1 ভাগও তাওহীদ শিরক থাকে না। সিলেবাস, কারিকুলাম, মাদ্রাসা, স্কুলে এই বিষয়টা অনেকটা অবহেলিত। এ ব্যাপারে আমাদের গুরুত্ব দেওয়া দরকার, কোরআনের আলোকেই দেওয়া দরকার। কোরআনে যেভাবে দিয়েছে, কোরআন এবং সুন্নাহয় যেভাবে শিরকের কথা আসছে, তাওহীদের কথা আসছে, এগুলো বেশি বেশি করে কোরআন পড়তে হবে, কোরআনের অর্থ বুঝতে হবে। এই ক্ষেত্রে প্রসঙ্গত একটা প্রশ্ন এসে যায়, আমাদের সমাজের অনেক আলেমকে আমরা বলতে শুনি যে কোরআন এবং সুন্নাহ হলেই কি হবে, ইজমা কিয়াসটা গেল কোথায়? এর জবাবটা হ্যাঁ, কোরআন এবং সুন্নাহ নির্দেশিত ইজমা কিয়াস অবশ্যই লাগবে, অবশ্যই। অর্থাৎ কোরআন এবং সুন্নাহর মধ্যেই ইজমা কিয়াসের অনুমোদন মানে রয়েছে। ইজমা কিয়াসের জটিলতা হলো যে জন্য আল্লাহ, প্রথম কথা আল্লাহ যেহেতু আল্লাহ রাসূল কোরআন সুন্নাহর কথা বললেন, আমরাও এটাই বললাম। দ্বিতীয়ত মানে ইজমা এবং কিয়াসের নামে অনেক মানে বলা হচ্ছে ইজমা, ইজমা নয়। আবার কিয়াস কোনটা শরীয়ত সম্মত, কোনটা শরীয়ত সম্মত নয়, ইবলিসও কিয়াস করেছিল। আবার মানে বলা বলা আলেমরাও কিয়াস করেন। এই জন্য কোরআন সুন্নাহর ভিত্তিতে ইজমা কিয়াসকে বুঝতে হবে। এবং কোরআন, এই কারণে দুটো বলেই শেষ করে দেওয়া হয়েছে। দুটো বললে সব এসে যায়, সব এসে যায়। এই দুটো এখানে ওটাকে বাদ দেওয়া না, বাদ দেওয়া না, কখনোই নয়। এটা মুসলিম উম্মার এটা ইজমা প্রয়োজন আছে। কোরআন ইজমার বিষয়ে, হাদিসে ইজমার কথা আছে। ইজমা যদি সংগঠিত হয় কখন হবে এগুলো। কিন্তু ইজমা এবং কিয়াসের নামে অনেক সময় দুটো কারণে এটা বেশি বলা হয়। একটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাহ বলেছেন, কাজে এটা বলাটাই। আর ইজমা কিয়াস কোরআন সুন্নাহর ভিতরে এসে গেছে। দ্বিতীয়ত ইজমা কিয়াস সবসময় সহিহ হয় না। কিয়াস অনেক সময় মানুষকে ভুল পথে পরিচালিত করে। কাজে কোনটা শরীয়ত সম্মত কিয়াস, কোনটা নয়, এটা জানার জন্য কোরআন সুন্নাহ ভিত্তিক ইজমা কিয়াস হতে হয়। আলহামদুলিল্লাহ।